বীরভূমের কয়লা খনিতে বিস্ফোরণ, কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন একাধিক। লোকপুরের ভাদুরিয়া কয়লা খনিতে বিস্ফোরণ হয়, খনিতে ব্লাস্টিং এর সময় দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ভাস্কর, কি জানা যাচ্ছে, কিভাবে বিস্ফোরণ ঘটলো? দুজনের মৃত্যুর খবর রয়েছে, আহতের সংখ্যা ঠিক কত ভাস্কর? বীরভূমের লোকপুর থানার ভাদুলিয়া যে কয়লা খনি রয়েছে, সেই কয়লা খনিতে কয়লা যখন উত্তোলন করা হচ্ছিল সেই সময় কোনোভাবে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ঘটনা এখনো পর্যন্ত দুজন মৃত বলে জানানো হচ্ছে এবং আহত একাধিক। এবং এই ঘটনাটি ঘটে ঠিক প্রায় ঘন্টাখানেক আগে, অর্থাৎ 10:30 থেকে 11টার মধ্যে এই ঘটনা ঘটে। এবং এই যে যারা মারা গেছে তাদের এখনো পর্যন্ত পরিচয় পরিষ্কার নয়, তারা ওখানে কর্মী ছিলেন না তারা বাইরে থেকে এসেছিলেন সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু এরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা, এটা একদম নিশ্চিত। এবং যেটা জানা যাচ্ছে যে যখন উত্তোলন করা হচ্ছিল কয়লা সেই সময় কোনোভাবে বিস্ফোরণ ঘটে। এবার দুটি বিষয় এখানে উঠে আসছে, যে একটা হচ্ছে কয়লা যখন তোলা হয় সেই সময় ব্লাস্টিং করা হয় সেখানে, এবং সেই ব্লাস্টিং এর সময় কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা, বা যে বিস্ফোরক এই কয়লা খনির ভেতরে, অর্থাৎ যখন ব্লাস্টিং করা হয় তখন সেখানে ইনপুট করা হয় বিস্ফোরকগুলো, সেই সময় কোনো একটা বিস্ফোরণ ঘটেছে কিনা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত দুজন মারা গেছে এবং একাধিক আহত হয়েছে, এবং যারা দুজন মারা গেছে তাদের দেহ একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে বলে আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। ঘটনাস্থলে লোকপুর থানার পুলিশ এবং যারা খনি অথরিটি, অর্থাৎ যারা আধিকারিক রয়েছেন খনি, তারা ঘটনাস্থলে সবাই রয়েছেন। বাকিতে যারা রয়েছে তাদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ ভাস্কর তোমাকে। জয়নগরে বালিকাকে খুন ধর্ষণের অভিযোগ এবং সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হবে। সকাল 11:45-এর মধ্যে হস্তান্তরের কথা ছিল এবং সেই মতো আমরা দেখলাম যে বেশ কিছুক্ষণ আগে বালিকার দেহ নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন পুলিশ আধিকারিকরা। পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কখন ময়নাতদন্ত শুরু হবে, কি খবর? দেখো, ইতিমধ্যে ময়নাতদন্ত যে প্রক্রিয়াটা সেটা শুরু হয়ে গেছে এবং এইমস এর চিকিৎসকরা তারাও কিন্তু এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই ময়নাতদন্ত শুরু হবে। এবং আজকে যে প্রক্রিয়াগুলোর কথা বলেছিল, যে নিয়মের কথা বলা হয়েছিল, একেবারে যে পদ্ধতি মেনে ময়নাতদন্ত করার কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেই সমস্ত নিয়ম মেনেই কিন্তু সেই ময়নাতদন্ত শুরু হচ্ছে। আজকে তুমি জানো যে সকাল 8টা নাগাদ কলকাতার কাটাপুকুর মগ থেকে নিহত কিশোর বালিকার দেহ নিয়ে একেবারে গ্রিন করিডর করে পুলিশ এসে পৌঁছায় কল্যাণীতে, এবং কল্যাণী জেএনএম হাসপাতালে দেহ বর্তমানে যে পুলিশ মর্গ সেই মর্গে রয়েছে। এবং সেখানে এইমস এর সমস্ত চিকিৎসকেরা, যারা অটোপসি সার্জনরা, যারা এই ময়নাতদন্তটি করবেন তারা এসছেন, এবং এসি যে বারুইপুর তিনিও রয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যে ময়নাতদন্তের কাজ সেটা শুরু হয়ে যাবে। একেবারে ধন্যবাদ পার্থপ্রতিম তোমাকে। গতকাল কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল বারুইপুরের অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে ময়নাতদন্ত হবে, এবং যদি কল্যাণী এইমসে সেটা না হয় কোনো কারণে, সেক্ষেত্রে কল্যাণী জেএনএমতে হবে। সেই মতো কল্যাণী জেএনএমে বেশ কিছুক্ষণ আগে বালিকার দেহ নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।